আমার জিন্দেগিতে আমি একদিন কোরআন শরীফ পড়ছিলাম সূরা ইয়াসিন, এমন পড়া আগেও কোনোদিন পড়িনি, আর পড়তে পারবো কিনা জানি না। আব্বার কবরের পাশে দাঁড়াইয়া সূরা ইয়াসিন পড়ছিলাম, অমন পড়া আর কোনোদিন পড়িনি, আর এরকম পড়তে পারবো বলে আমি জানি না। আব্বার চৌকিতেই ঘুমাইছি, ঘুমের সময় বলছি যে আল্লাহ তুমি আমারে দেখাই দাও আমার আব্বা কেমন আছে। এই কথা বইলে ঘুমাইছি, ঘুমের মধ্যে স্বপ্নে দেখি আব্বার সঙ্গে দেখা। আমার জিন্দেগিতে আমি একদিন কোরআন শরীফ পড়ছিলাম সূরা ইয়াসিন, এমন পড়া আগেও কোনোদিন পড়িনি, আর পড়তে পারবো কিনা জানি না। একদিন পড়ছি। আমার মা মারা গেছেন আমার 12 বছর বয়স, তখন মার জানাজাও পাইনি। আমি মাদ্রাসায় ছিলাম, লালবাগে ছিলাম। মা বলে গেছেন যে আমার কারণে যেন ওদের পড়ার ক্ষতি না হয়। বলে গেছেন আমাদের পরীক্ষা ছিল সামনে, বাড়ির থেকে তো জালেমের জালেম আমার বাড়ির লোকজন, কেউ আমার খবরও দেন। তো মার জানাজা হয়ে গেছে, দাফন কাফন হয়ে গেছে, বাড়ি গেছি, গিয়ে দেখি মারে দেখে আসলাম ক্যান্সারের রোগী। বাড়ি গিয়ে দেখি মা কবরে শো। তো কবরের পাশে দাঁড়িয়ে কবর জিয়ারত করছি। মারে চিনেই নেই, কিন্তু বাপরে চিনছি। আব্বাস ছিলেন আমার 24 বছর বয়স পর্যন্ত। তা আব্বার যখন ইন্তেকাল হয়ে গেছে, অসুস্থ, তা আমার কাছে ফোন আসছে। আমি তখন বাড়িধারার শিক্ষক, মুফিজরা মনে হয় ওই সময় আমার কাছে পড়ে। তো ওই টাইমে খবর আসছে যে তোমার আব্বা গুরুতর অসুস্থ, আসলে কিন্তু ইন্তেকাল হয়ে গেছে। তো ইন্তেকাল হয়েছে কথা আমাকে বলে নাই, গুরুতর অসুস্থ। আমি রওনা হয়ে বাড়ি গেলাম। বাড়ির পথে রওনা হয়েছি, তা আমাদের ফরিদপুরের তালমার মোড় আছে, তালমার মোড়ের ওখান থেকে বাসে উঠছি। ওখানে দেখি আমার ছোট চাচা, উনিও দূরে ছিলেন, উনিও আসছে। তো আমার ছোট চাচা আমারে ধইরা কান্না শুরু করছেন। তখন আমি বুঝছি অসুস্থ না, মারা গেছে। তখন বুঝছি, এর আগ পর্যন্ত মনে মনে ভাবছি আব্বা অসুস্থ। তো বাড়ি গেলাম, বাড়ি গিয়ে এক ফোঁটা চোখের পানিও ফেলেনি। সবাইরে সান্ত্বনা দিছে, সান্ত্বনা দিয়া এরপরে জোহরের নামাজের পরে জানাজা হয়েছে, দাফন কাফন হয়েছে। দাফন কাফনের পরে আব্বার কবরের পাশে দাঁড়াইয়া সূরা ইয়াসিন পড়ছিলাম। অমন পড়া আর কোনোদিন পড়িনি, আর এরকম পড়তে পারবো বলে আমি জানি না। ওই দিন পড়ছিলাম। তো ওই যে পড়ছিলাম, ওই পড়তেছি আর এক এক আয়াতের তরজমার মধ্যে চিন্তা করতেছি, আর ওই চিন্তা করে করে ওই দোয়াও করতেছি, পড়তেছি আর দোয়া করতেছি, পড়তেছি আর দোয়া করতেছি। তো পড়া শেষ, এরপরে ঢাকার থেকে গেছি, লম্বা পর্ব গেছে। আব্বারে দাফন কাফন করার পরে আব্বার চৌকিতেই ঘুমাইছি। ঘুমের সময় বলছি যে আল্লাহ তুমি আমারে দেখাই দাও আমার আব্বা কেমন আছে। এই কথা বইলে ঘুমাইছি, ঘুমের মধ্যে স্বপ্নে দেখি আব্বার সঙ্গে দেখা। তো জিজ্ঞেস করলাম আব্বা কেমন আছেন? তা আব্বা বললেন বড় খোশ কিসমত। এই ভাষা আব্বা ওই উর্দু বাংলা মিলে কথা বল। তো বললেন বড় খোশ কিসমত। আমার ঘুম ভেঙে গেল, আমার দিলের থেকে সব পেরেশানি দূর হয়ে গেল। আমি বুঝলাম যে আমার আব্বা জান্নাতে চলে গেছে। এসব